বাঁশদ্রোণী থানায় 5টি মামলা দায়ের। দুর্ঘটনা, পাটুলি থানার ওসিকে হেনস্থা, সার্জেন্টকে আটকানোর অভিযোগ, গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ এবং বহিরাগতদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি এবং রূপার বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই 5টি মামলা দায়ের করা হয়েছে বাঁশদ্রোণী থানায়। যা আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল দিনভর যে ছবি উঠে এসেছে এবং সেই ঘটনা ইতিমধ্যে বাঁশদ্রোণী থানায় কিন্তু 5টি মামলা দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কোন কোন মামলা দায়ের করা হয়েছে? দেখো, বাঁশদ্রোণীতে যে ঘটনা ঘটে গিয়েছে এবং সেটা নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই 5টি কেস রেজিস্টার করেছে পুলিশের তরফ থেকে। বাঁশদ্রোণী থানায় সেই কেস রেজিস্টার হয়েছে। যেটা জানা যাচ্ছে যে মূল যে অ্যাক্সিডেন্ট অর্থাৎ জেসিবির ধাক্কায় যে পড়ুয়ার মৃত্যু, সেটা নিয়ে একটি কেস রেজিস্টার হয়েছে এবং তাছাড়াও আরো এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, অর্থাৎ পাটুলি থানার যিনি ওসি তাকে হেনস্থা করা হয়েছে, সেই নিয়ে একটা আলাদা কেস হয়েছে এবং একজন সার্জেন্ট সেখানে যায়, তাকে আটকানো হয়, ডিউটি থেকে তাকে আটকানো হয়, তাকে কাজ করতে দেওয়া হয়নি এবং তার ভেহিকেল অর্থাৎ যে গাড়ি নিয়ে সেখানে গিয়েছিল সেই ভেহিকেল ভাঙচুর করা হয়েছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এইটা হচ্ছে 3 নম্বর কেস এটি। এবং 4 নম্বরে যেখানে দেখা যাচ্ছে যে বাইরের লোক এসে সেখানকার স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি করেছে, সেই আরো একটি কেস হয়। এবং রূপা গাঙ্গুলি, তিনি যে বাঁশদ্রোণী থানায় বসেছিলেন প্রায় 14 ঘন্টারও বেশি পুলিশকে কাজে বাধা দেওয়া, এই একাধিক সবকিছু মিলিয়ে টোটাল 5টা কেস করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির তরফ থেকেও কিন্তু কেস করা হয়েছে, সেই কেসও রেজিস্টার হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।